Today's topic is alkyne. এই লেকচার ভিডিওতে আমি কভার করব ফার্স্ট স্ট্রাকচার এন্ড বন্ডিং এবং প্রিপারেশন অফ অ্যালকাইন। তাহলে প্রথমে শুরু করা যাক স্ট্রাকচার এন্ড বন্ডিং অফ অ্যালকাইন। সিম্পলেস্ট অ্যালকাইন কি? অ্যাসিটিলিন, তাই তো? What is the structure of acetylene? আমরা জানি HC(triple-bond-CH), right? তাহলে এখানে CH bond angle 180 degree এবং there are 2 pi orbital plus 1 sigma orbitals. So এখানে কার্বন তাহলে কি sp hybridized, তাহলে each sp hybrid orbital of each carbon form one sigma bond. Remaining pz and py orbitals of each carbon atom undergoes sidewise overlap to form two pi bonds, right? তো এটা আমরা অলরেডি পড়ে এসেছি। তো ডিটেলসে কিভাবে ফরমেশন হচ্ছে পাই বন্ড সেটা আমরা এখানে আর দেখছি না। ওকে, one special character of alkyne is the acidic nature. কি আমরা জানি, আমরা দেখেছি অ্যাকচুয়ালি যখন অ্যাসিটিলিনকে, এটা আমরা জানি যখন অ্যাসিটিলিনকে যদি আমরা বেস দিয়ে সোডিয়াম দিয়ে যদি ট্রিট করি তো সেখানে কি হয়, হাইড্রোজেনটা লিপসেস্ট হয় এবং আমরা H2 গ্যাস হিসাবে পাই। কি হয় জিনিসটা, যদি আমরা সোডিয়াম, এটা আমরা দেখেছি যে ট্রিট করলে আমরা পাই RC(triple-bond-C-Na plus H2). That means this hydrogen which is replaced by the sodium, and therefore this one which is act as a base. Why? তার আগে একটা জিনিস একটু বলে রাখি যে এই অ্যাসিডিক প্রপার্টি অফ অ্যালকাইন বা অ্যাসিটিলিন which is greater than the ethylene কিভাবে হয়, যে আমরা জানি যে CH, এই যে সিগমা বন্ডটা আছে, দিস বন্ড ইজ মাচ মোর স্ট্রঙ্গার। ওকে, এবং যেহেতু এখানে sp হাইব্রিডাইজড অরবিটাল রয়েছে, তার মানে কি হয়, s অরবিটালের কন্ট্রিবিউশনটা অনেক বেশি, রাইট, কম্পেয়ার টু দ্য ইথিলিন মলিকুলস। সো যত এস ক্যারেক্টার বাড়বে আমরা জানি তার অ্যাসিডিটি তত বেশি হবে। সেই জন্যই অ্যাসিটিলিনের অ্যাসিডিটি অনেক বেশি কম্পেয়ার টু দ্য ইথিলিন। ওকে, তাহলে দিস ইজ দ্য ওয়ান অফ দ্য নেচার অফ অ্যাসিটিলিন দ্যাট শোজ দ্য অ্যাসিডিক নেচার। এবারে আমরা আসবো preparation of alkyne. Right, first আসছি dehydrohalogenation of dihalides. Dehydrohalogenation of dihalide that may be vicinal or may be geminal. Okay, আমরা দেখেছি in case of the ethylene preparations from the dehydrohalogenations, সেখানে ক্ষেত্রে কি হয়, আমি একটা এক্সাম্পল, ইন কেস অফ ইথিলিন আমি একটা এক্সাম্পল নিচ্ছি। ধরা যাক আমি ইথিলিন তৈরি করছি, সেখান থেকে কি ছিল,
একটা HX ছিল, তো আমাদের ট্রিটমেন্ট ছিল আমরা বেস দিয়ে ট্রিট করতাম। সো বেস অ্যাকসেপ্ট H and that will eliminate the HX, so minus HX we are getting ইথিলিন। তারপরে একটা ডাবল বন্ড তৈরি করতে গেলে আমরা সেখানে একটা এইচএস কে এলিমিনেট করেছিলাম। তাহলে সেই কনসেপ্ট নিয়ে যদি আমরা এগোই, তাহলে অ্যাসিটিলিনের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা আরো একটা ডাবল বন্ড তৈরি করতে হবে। তাহলে একটা এইচএক্স গিভিং ওয়ান পাই বন্ড, তাহলে যদি আমরা দুটো এইচএস কে বার করতে পারি তাহলে আরো একটা এক্সট্রা পাই বন্ড আমরা পাবো। এই কনসেপ্ট নিয়ে যদি আমরা এগোই তাহলে পরে আমরা অ্যাসিটিলিন পেতে পারি বা অ্যালকাইন পেতে পারি। তাহলে কি করলাম, তাহলে এখানে আমাদের কি করতে হবে, আরো একটা এইচএক্স আমরা তাহলে দিচ্ছি। ধরা যাক দুটো প্রসিডিউর হতে পারে, এইচএক্স এইচএক্স এইচএক্স, দ্যাট ইজ কল্ড ভিসিনাল ডাইহ্যালাইড অথবা জেম ডাইহ্যালাইড। HHXX. So in both of the cases there is the minus 2HX, maybe at a time or maybe in two-step process. So you can get the alkyne molecules. কিভাবে হতে পারে, তাহলে বেস এলো ওয়ান স্টেপে অথবা দিস ওয়ান, তাহলে আমরা এখান থেকে কি পাবো, সো ইন দিস কেসেস উই আর গেটিং ডাবল বন্ড HX, তারপরের স্টেপে আবার একটা বেস আছে, সো উই আর গেটিং আ ট্রিপল বন্ড, রাইট? Now look at the second step. This is the first step, that is formation of the alkene, এবং আমরা যদি সেকেন্ড স্টেপে দেখি that is the formation of the alkyne from the alkene. ওকে, আমি এই স্টেপটাকে মুছে দিচ্ছি এবং look at the these steps, that is formation of the this one CH double bond CX। তাহলে কি হবে, এখান থেকে আমরা একটা বেস দেব, so that will eliminate the HX. Now look at the second steps. So halogens having lone pair, so it can part in the resonance process. So there is the formation of partial so what is actually happening, so there is the formation of partial double bond CX double bond. So this CX bond has therefore partial double bond character, that means it is difficult to break. তার ফলে to obtain an alkyne from dihalide either we have to use a very strong base or use a drastic conditions. যেহেতু সেকেন্ড স্টেপটা ইজ ভেরি ডিফিকাল্ট বিকজ অফ দ্য পার্সিয়াল সি ডাবল বন্ড এক্স ক্যারেক্টার, সেই জন্য সেখান থেকে এইচএক্স কে বার করার জন্য আমাদেরকে হয় প্রচন্ড ভেরি স্ট্রং বেস ইউজ করতে হবে আর না হলে ভেরি ড্রাস্টিক কন্ডিশন ইউজ করতে হবে। তাই অ্যালকিনের থেকে সেই জন্য অ্যালকাইনের স্টেপটা একটু আলাদা হয়ে যাচ্ছে। তারপরে সেখানের ক্ষেত্রে তাহলে অ্যালকাইন তৈরির ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ভেরি স্ট্রং বেস ইউজ করতে হবে, স্পেশাল কাইন্ডস অফ বেস ইউজ করতে হবে। কি কি বেস কমনলি ইউজ করা যেতে পারে, কি কি বেস কমনলি ইউজ করা যেতে পারে, NaNH2 in liquid ammonia or mineral oil অথবা molten KOH অথবা very concentrated ethanolic
KOH at high temperature, very high temperature, অথবা এটা আমরা করতে পারি ইথানলিক KOH in ethanol followed by NaNH2 in liquid ammonia or mineral oil. তাহলে এই এতগুলো বেস আমরা ইউজ করতে পারি শুধুমাত্র অ্যালকাইন ট্রিট করার জন্য। আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, ধরা যাক CH3 CH2 CH2 Br Dr, তাহলে একে যদি আমি NaNH2 in mineral oil যদি আমি দিই বা লিকুইড অ্যামোনিয়া whatever, so you will directly get CH3 CH2 C triple bond CH। আর যদি আমি এখানে KOH in ETOH দিই, KOH in ইথানল যদি আমরা দিই, তাহলে প্রথম স্টেপে আমরা কি পাবো? আমরা অ্যালকিন পাবো CH3 CH2 CH ডাবল বন্ড CH Br। তারপরের স্টেপে আমাকে আইদার NaNH2 in liquid ammonia or mineral water mineral oil আমাকে দিতে হবে। So therefore from this vicinal dihalide থেকে আমরা ইজিলি অ্যালকাইন প্রিপারেশন করতে পারবো। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। জেম ডাইহ্যালাইড থেকেও আমরা অ্যালকাইন আমরা পেতে পারি। ওকে, ধরা যাক দিস ইজ দ্য তাহলে এটা আমরা কি করে পাবো? এটা আমরা এখান থেকেই পেতে পারি। COCH3 যদি আমরা PCl5 দিয়ে ট্রিট করি, সো উই উইল গেট দিস ভিসিনাল ডাইহ্যালাইড। তাহলে একে যদি আমরা এগেন NaNH2 ইন মিনারেল অয়েল দিয়ে যদি আমরা ট্রিট করি, সো হোয়াট উই উইল গেট? অবভিয়াসলি আমরা পাবো অ্যালকাইন। So this is the way from either vicinal dihalide or gem dihalide থেকে আমরা অ্যালকাইন প্রিপারেশন করতে পারি। So in these cases we need to use those type of special bases that I have shown already here. Now তাহলে এবারে আমরা দেখব কিভাবে একটা টার্মিনাল অ্যালকিন থেকে অ্যালকাইন তৈরি করা যেতে পারে। ফ্রম টার্মিনাল অ্যালকাইন, টার্মিনাল অ্যালকাইন মানে হলো একদম শেষ প্রান্তে ট্রিপল বন্ড থাকবে। এবার আমরা জানি যে অ্যালকাইনের যে যদি অ্যালকাইনের ওখানে যদি একটা হাইড্রোজেন থাকে, সো দ্যাট ইজ অ্যাসিডিক ইন নেচার, রাইট? তাহলে অ্যাকচুয়ালি এই টার্মিনাল অ্যালকাইন থেকে আমরা একটা সাবস্টিটিউটেড অ্যালকাইন আমরা পেতে পারি। তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা দেখলাম সেখান থেকে আমরা টার্মিনাল আগের ডাইহাইড্রোজেনেশন থেকে তাহলে আমরা অ্যালকাইন প্রিপারেশন করেছি। তো সেখানে কি আমরা আইদার টার্মিনাল অথবা ইন্টারনাল যে কোনো একটা অ্যালকাইন পেয়েছি না, সেই টার্মিনাল অ্যালকাইন থেকে আমরা সাবস্টিটিউটেড অ্যালকাইন সেটাও আমরা বানাতে পারি।
This is just because of the acidic nature of the alkane. Right? তাহলে ধরা যাক এই একটা ভেরি সিম্পল C111CH রয়েছে। তাহলে একে যদি আমরা বেস দিয়ে ট্রিট করি, কোনো স্ট্রং বেস দিয়ে ট্রিট করি, তাহলে কি হবে? এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, C111C মাইনাস। Now this one which is act as a nucleophile, তাহলে সে কিনা গিয়ে অ্যাটাক করবে কোনো একটা ইলেকট্রোফাইলকে। কিরকম ইলেকট্রোফাইল হতে পারে? হয়তো অথবা মানে কার্বনিল হতে পারে, অথবা কোনো অ্যালকিল হ্যালাইড হতে পারে। তাহলে যাদের ক্ষেত্রেই হোক না কেন, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমরা একটা অ্যালকাইন পাবো, বাট ইট ইজ দ্য সাবস্টিটিউটেড অ্যালকাইন। ফর এক্সাম্পল, আমি যদি কার্বনিলের ট্রিট করি, দিস ওয়ান which is reacted with the C minus plus carbonyl. Now this is the electropositive center, so it will attack to the back sides and you are getting a O minus C111C. এখানে যদি আমি H2O দিই, নেক্সট স্টেপে H2O, so you will get an alkynyl alcohol. আবার ঠিক সিমিলারলি যদি আমরা কোনো অ্যালকিল হ্যালাইড নিই RH, so you will get what you will get? R. It will attack and you will get the substituted alkyne. Now remember, in these cases যখন অ্যালকিল হ্যালাইডকে অ্যাটাক করছে, that is goes through the SN2 pathway. এবার আমরা জানি SN2 pathway which the reaction occur or increases from first degree বা primary to secondary through tertiary. তাহলে আমরা যদি কোনো টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড নিই, সেখানে ক্ষেত্রে কিন্তু এই রিয়াকশনটা হবে না বা এই অ্যালকাইনটা আমরা পাবো না, সেখানে ক্ষেত্রে কিন্তু এলিমিনেশন হয়ে যাবে। তো মেনলি আমরা প্রাইমারি অ্যালকিল হ্যালাইডটা ইউজ করব, বা যদি থাকে তাহলে সেখানে ক্ষেত্রে আমরা এই রিয়াকশনটা ফলো করে আমরা কিন্তু একটা অ্যালকাইন পেতে পারি। রাইট? ওকে, now let us consider the synthesis of 2-pentyne. ধরা যাক আমরা এইটা তৈরি করতে চাইছি। রাইট? তাহলে এটা তৈরি করতে গেলে তাহলে আমরা কি করতে পারি? তার আগের স্টেপে কি ছিল? তার মানে কি, এই যে সাবস্টিটিউশনটা যেটা ছিল এটাকে আমরা যুক্ত করেছি। তাহলে কি হবে? এর আগের স্টেপটাতে এরকম হয়তো ছিল C minus C111C CH3 প্লাস এই যে CH3 CH2Br। তাহলে এ গিয়ে যদি এখানে অ্যাটাক করে, এটা বেরিয়ে যাবে এবং এটা পাওয়া যাবে। রাইট? তাহলে আবার এইটা কি করে আমরা পেয়েছিলাম? তার আগের স্টেপে গিয়ে এরকম আবার একই রকম ভাবে C minus CH প্লাস মিথাইল, একটা RX নিলাম, মিথাইল আয়োডাইড। তাহলে কি হলো? আবার এটা আমরা পেতে পারি কোথা থেকে? একই রকম ভাবে দিস ওয়ান ইজ ভেরি সিম্পল, অ্যাসিটিলিন C111CH। তাহলে আমরা অ্যাসিটিলিনকে যদি আমরা মানে এক ট্রিট করে একবার যদি যে কোনো একটা প্রান্ত থেকে যদি আমরা মাইনাস নিতে পারি হোয়াট এভার, সেখান থেকে আমরা আবার এই রিয়াকশন করলাম, এখানে RX দিয়ে রিয়াকশন করে আমরা তাহলে এটা সাবস্টিটিউশন করলাম, আবার সেটাকে যদি আমরা ETBR দিয়ে ট্রিট করে আমরা তাহলে এটা পেলাম। এই তো তার মেনলি ফান্ডা। ওকে, নাও লেট আস কনসিডার দ্য ফলোইং রিয়াকশনস। Now let us consider the following reactions: CH3, CH2, CH, CH2, এই যে Br, তাই তো? তাহলে একে যদি আমরা ভেরি স্ট্রং বা কনসেন্ট্রেটেড
KOH ইন ইথানল দিয়ে যদি আমরা ট্রিট করি এবং হিট করি, তাহলে কি হবে? এখান থেকে একটা HBr, এখান থেকে একটা HBr, তাহলে এরা এভাবে বেরোলো, তাই তো? তাহলে আমরা কি পাওয়া উচিত? CH3 CH2, তাহলে এখানে C ট্রিপল বন্ড CH, রাইট? এটা পাওয়া উচিত। এখান থেকে একটা HBr, এখান থেকে একটা HBr। কিন্তু এর সঙ্গে আমরা যেটা পাই CH3 C ট্রিপল বন্ড C CH3, two structure are different. Here is the triple bond in the internally, মাঝখানে তৈরি হয়েছে, একে বলা হয় ইন্টারনাল অ্যালকিন, ইন্টারনাল অ্যালকাইন। আর এটা আমরা বলতে পারি টার্মিনাল অ্যালকাইন। অ্যাকচুয়ালি ইন্টারনাল অ্যালকাইনটাই কিন্তু মেজর প্রোডাক্ট হিসাবে পাওয়া যায় কম্পেয়ার টু দ্য টার্মিনাল অ্যালকাইন। কিভাবে আসছে ইন্টারনাল অ্যালকাইনটা সেটা আগে আমরা দেখি। অ্যাকচুয়ালি ইন্টারনাল অ্যালকাইনটা আসছে ফ্রম দ্য টার্মিনাল অ্যালকাইন থেকে। তাহলে যখনই আমরা, তাহলে এখানেও এই অ্যাসিডিক পার্ট রয়েছে, তাহলে OH মাইনাস যদি আমরা ট্রিট করি, তাহলে এখানে যে হাইড্রোজেন আছে সেটাও বেরিয়ে যেতে পারে, তাই তো? OH মাইনাস যদি ট্রিট হয়, তাহলে CH3 CH minus C triple bond CH, it is go and you will get CH3 CH double bond CH minus। তাহলে এখানে আমাদের জানি ওয়াটার রয়েছে, সো you will get CH3 CH double bond CH2, না একটা কম হয়ে গেছে আমার এখানে, CH3 এখানে একটা কম হয়ে গেছে, CH3 CH ডাবল বন্ড C ডাবল বন্ড CH মাইনাস, রাইট? যদি এখানে ওয়াটার থাকে তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে এগেন CH3 CH ডাবল বন্ড C ডাবল বন্ড CH2। দ্য সেম প্রসিডিওরে আবার OH মাইনাস রয়েছে, সো ইট উইল এগেন what will happen? This minus that will form a minus, এবং যদি H2O থাকে, so ultimately you will get CH3 C triple bond C CH3. So therefore this internal alkene which is formed through the terminal alkene, why? As we know that the internal alkene is much more stable because of many factors I have already discussed, because of the hyperconjugations and like the whatever the you have already read in the alkene chapter. Okay, তো যেহেতু ইন্টারনাল অ্যালকাইনটা কিন্তু টার্মিনাল অ্যালকাইনের থেকে মাচ মোর স্টেবল, সো সেই জন্য ইন ইকুইলিব্রিয়ামে স্লোলি কনভার্ট হচ্ছে, স্লোলি কনভার্ট হয়ে এই স্টেবল অ্যালকাইনটা হচ্ছে, এবং কনভার্ট যেহেতু এটা স্টেবল হচ্ছে, তাহলে রিয়াকশনটা সামনের দিকে ফরওয়ার্ড হচ্ছে, এবং we are mainly getting the internal alkyne as a major product. ওকে, তাহলে যখনই আমরা এই প্রসিডিওরে যাব, টার্মিনাল অ্যালকাইন তৈরি করতে যাব, তাহলে কিন্তু সেখানে ইন্টারনাল অ্যালকাইনটাও তৈরি হওয়ার প্রবাবিলিটি থাকে, এবং সেটা কিন্তু মেজর প্রোডাক্ট হিসেবে পাওয়া যায়। তাহলে এই প্রসিডিওরের মেরিটও রয়েছে, ডিমেরিটও রয়েছে। ডিমেরিটটা কি? ডিমেরিট হচ্ছে এই প্রসিডিওরে আমরা কিন্তু, বা ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফর্ম আ টার্মিনাল অ্যালকাইন। আর মেরিটটা কি? মেরিটটা হচ্ছে এটাই যে যদি আমরা ইন্টারনাল অ্যালকাইন পেতে চাই, তাহলে টার্মিনাল অ্যালকাইন থেকে কিন্তু আমরা ইন্টারনাল অ্যালকাইনটা আমরা পেতে পারি। ওকে, নাও ওকে, এবারে আমরা তাহলে কি করবো? তাহলে যেহেতু ডিমেরিট ছিল, টার্মিনাল অ্যালকাইন কি তাহলে আমরা তৈরি করতে পারবো না? অবভিয়াসলি আমরা তৈরি করতে পারবো, তার জন্য স্পেশাল টেকনিক্স দরকার। স্পেশাল টেকনিক্স কিছুই না, তাহলে যদি আমরা
সেই স্টেপটা যেখান থেকে এইচ মাইনাসটা অ্যাবস্ট্রাক্ট হচ্ছে, সেই স্টেপটাকে যদি আমরা এলিমিনেট করতে পারি বা অন্য উপায় বার করতে পারি, তাহলে অবভিয়াসলি আমরা টার্মিনাল অ্যালকাইনটা পাবো, সরি টার্মিনাল অ্যালকাইনটা পাবো। অথবা যদি কোনো কারণবশত ওইভাবেই টার্মিনাল অ্যালকাইন থেকে ইন্টারনাল অ্যালকাইন তৈরি হচ্ছে, তাহলে আমরা এমন যদি কোনো প্রসিডিওর করি যে আবার ইন্টারনাল অ্যালকাইন থেকেও টার্মিনাল অ্যালকাইনে চলে যাচ্ছে, তাহলে আর কিন্তু সেই স্টেপটা মানে টার্মিনাল থেকে ইন্টারনাল অ্যালকাইনের ওই প্রসিডিওর ওইটা হতে চাইবে না, বা হলেও আবার ইন্টারনাল থেকে টার্মিনালে ফিরে আসবে। তাহলে এই প্রসিডিওরটাই অনেকটাই বেটার, যে যদি আমরা ইন্টারনাল অ্যালকাইন থেকে টার্মিনাল অ্যালকাইনে তৈরি করতে পারি। ওকে, তাহলে পরে for the conversion of internal alkyne to terminal alkyne, we have to remove terminal alkyne from equilibrium mixture. This can be done by using very strong base which can deprotonate the terminal alkyne irreversibly. কিভাবে? ধরা যাক এই যে CH3 C111 CH3, ওকে। তাহলে যদি আমরা স্ট্রং বেস ইউজ করি, কোন বেস ইউজ করি, তাহলে এখানে কি হবে, আবার সেই একই CH2 C111 CH। এবারে এই যে এইচটা রয়েছে, এই এইচটা ডিপ্রোটনেট হয়ে যাচ্ছে, CH3 CH2 C111 C মাইনাস ইরিভার্সিবল। তার মানে কি হলো, ইন্টারনাল অ্যালকাইন ছিল, সেও তো ইকুইলিব্রিয়ামে কিছুটা পরিমাণ টার্মিনাল অ্যালকাইন তৈরি করেছিল, যেই টার্মিনাল অ্যালকাইন তৈরি করলো সঙ্গে সঙ্গে এই মাইনাসটা আরো অ্যাসিডিক, সেই এইচটাকে অ্যাবসর্ব করে নিল, এবং দিস স্ট্রাকচার উইচ ইজ ডিফারেন্ট, তার কোনো পসিবিলিটি নেই এখান থেকে আবার সেখানে এইচ দেওয়ার। তো সেই জন্য সে কি হচ্ছে, এটা হচ্ছে আলাদা ফ্রম দিস রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম মিক্সচার, সেটা এখান থেকে আলাদা হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করলাম, একে আস্তে 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 বার করলাম। তাহলে যত আস্তে 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 আমরা একে টার্মিনাল অ্যালকাইনকে আমরা রিমুভ করে দেবো ফ্রম দ্য সিস্টেমস, তত কি হবে, ইন্টারনাল অ্যালকাইন থেকে টার্মিনাল অ্যালকাইনের দিকে ইকুইলিব্রিয়ামটা শিফট করে যাবে। সো দিস ইজ দ্য টেকনিক্স ওয়্যার ইউ ক্যান গেট দ্য টার্মিনাল অ্যালকাইন। তাহলে ইন দিস কেসেস যে বেসটা ইউজ করা হয় সেইগুলো কি এক হতে পারে, NaNH2 in liquid ammonia or mineral oil, এবং এটা হতে পারে পটাশিয়াম NH CH2 NH2, পটাশিয়াম অ্যামিনো প্রোপাইল অ্যামাইড, সংক্ষেপে লেখা হয় KAPA, কাপা। পটাশিয়াম A ফর অ্যামিনো, এটা হচ্ছে প্রোপাইল A ফর অ্যামাইড, ইন এরই NH2 CH2 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 NH2। তাহলে দিস টাইপ অফ টু বেসেস, এই যে দুটো বেস, এর মধ্যে যে কোনো একটা বেস যদি আমরা ইউজ করি, তাহলে আমরা কিন্তু মেনলি টার্মিনাল অ্যালকাইন পাবো। তাহলে একে বলা হতে পারে, ধরা যাক আমি একটা এক্সাম্পল আমরা দিই, মুছে দিলাম। তাহলে ধরা যাক এই একটা রয়েছে CH3 CH2 CH2 C111 C CH2 CH2 CH3। তাহলে দিস কম্পাউন্ড, দিস ইজ আ ইন্টারনালি স্টেবল কম্পাউন্ড, দিস কম্পাউন্ডকে যদি আমরা কাপা এবং NH2 এবং অবভিয়াসলি H2 যদি আমরা দিই, সো হোয়াট উইল গেট CH3 CH2 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 C111 CH। ওকে, তাহলে আমরা কি পেলাম, আমরা একটা টার্মিনাল অ্যালকাইন তৈরি করতে পারলাম। সো দেয়ারফর ইউ ক্যান সে দ্যাট দ্য কাপা অ্যাক্ট অ্যাজ এ জিপার, কেটে দিল এখান থেকে, দিয়ে তৈরি করতে পারলো
একটা একটা টার্মিনাল অ্যালকাইন। তাহলে আমরা অলরেডি দেখলাম যে কিভাবে অ্যালকাইন প্রস্তুত করা যায়, প্রিপারেশন করা যায়, এবং তার জন্য কি কি প্রবলেম হতে পারে সেটাকে আমরা সলভ করলাম। কি ধরনের বেস অ্যাকচুয়ালি ইউজ করা উচিত সেটাও আমরা দেখলাম, এবং আমরা এটাও দেখলাম যে টার্মিনাল অ্যালকাইন সেটাও কিভাবে তৈরি করা যায় ফ্রম দ্য ইন্টারনাল অ্যালকাইন। ওকে, তো এইগুলো আমরা অলরেডি দেখলাম। থ্যাংক ইউ।